হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা ক্লিপস। বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌস্তবের আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু বান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন। কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান। তাহলে চলুন শুরু করা যাক। একটা প্রেতাত্মা একই সময়ে দাঁড়িয়ে দুটো দেহকে কি কন্ট্রোল করতে পারে? তার থেকেও বেশি পারে। যদি খুব পুরনো তার অবস্থান হয়, সে কোনো দিন হেভি পাওয়ারফুল হতে থাকে। নক্ষত্র যেমন তোমাকে আমাকে পাওয়ার দেয়, তেমনি ওকেও তো দেয়। আচ্ছা, সেই পার্টিকুলার কোনো নক্ষত্র, কোনো মুহূর্ত, কোনো তিথিতে সে এতটাই পাওয়ারফুল হয় যে তার ইনফ্লুয়েন্স সে একই সঙ্গে পাশের কারুর ওপরেতে বর্তাবে। এই যে নক্ষত্র, মানে আমাদের সাধারণ মানুষের নবতারা চক্র অনুযায়ী আমরা ডিটারমাইন করতে পারি যে আজকে আমার কি নক্ষত্র চলছে, এটা আমার জন্য ফেভারেবল কি ফেভারেবল নয়। প্রেতাত্মাদের ক্ষেত্রেও কি সেরকমটাই হয়? হ্যাঁ, কোনো সময় ওরা স্তিমিত, কোনো সময় ওরা ভয়ঙ্কর পাওয়ারফুল। আপনি বলছিলেন আপনি দৃশ্যমান্যতাও কিন্তু একই সঙ্গে এই ব্যাপার। প্রকৃতি তাকে হেল্প করে, সে প্রকৃতির শক্তি নিয়েই কিন্তু কিছু সময়ের জন্য দৃশ্যমান হয়। এই জন্যই কোল্ড স্পট বা হটস্পট অনুভূত হয়। হ্যাঁ, ওটা হয়। আরেকটা জিনিস হয়, এ সবসময় যে একটা হেভি ওয়েট স্ট্রাকচার পাবে তা নাও হতে পারে। তার স্ট্রাকচার এলোমেলো হতে পারে, তার মুখ সবসময় ঠিক মতো বোঝা নাও যেতে পারে, কিন্তু সে কিছু একটা অবয়ব ধরে তার প্রেজেন্স বোঝাতে পারেই। আমার একটা থিওরি আছে, আপনি ঠিক করবেন আমি যদি ভুল বলি। আমাদের যে ব্রেন আছে সেটা তো ইলেকট্রনিক ইম্পালসেস আর একটা ভাইব্রেশন। ওর থেকে যদি মানে প্রেতাত্মা বা কোনো এন্টিটির থেকে যদি আমি কোনো ভাইব্রেশন পাই যেটা আমার ব্রেনকে ইনফ্লুয়েন্স করছে, তার শরীরটাকে দেখতে পারসিভ করছে, আমি তাকে দেখতে পাচ্ছি কারণ সে আমার ব্রেনের ওপর সেই ওয়েভলেন্থ বা সেরকম টাইপের কোনো ভাইব্রেশন ইনপুট করেছে, হয়তো অন্য কারোর উপর করতে পারছে না। দ্যাটস ওয়ে আমি তাকে দেখতে পাচ্ছি, অন্য কেউ তাকে দেখতে পাচ্ছে না। এই জিনিসটা কি আপনি বিলিভ করেন? না, ওটা তখনই সম্ভব হতে পারে কৌস্তব, যদি সবাই যে সমানভাবে দেখে ফেলতে পারবে নাও হতে পারে। একদমই, অনেকে দেখতে পায় না তো। ওটা তার সে কি অবস্থায় জন্মেছে, তার গ্রহগত সজ্জা কি কি আছে, কোথায় কোথায় কি কি কোন গ্রহ তাকে সাপোর্ট দিচ্ছে, তার ওপর ডিভাইন ব্লেসিংস কি লেভেলে আছে, এই অনেক কিছুর ওপর বিষয়টা নির্ভর করে। আবার কোনো ক্ষেত্রে ঘটে যায় ওই মুহূর্তে ওই পার্টিকুলার প্রেত সে বাড়তি কোনো অ্যাডভান্টেজ পেয়েছে, হ্যাঁ, সে ব্রহ্মাণ্ডের কাছ থেকে কিছু সুবিধে পেয়েছে, পেয়ে সে নিজে কোনোভাবে দৃশ্যমান্যতা এনেছে। কিন্তু বাড়ির যে বাস্তু রয়েছে, সেই বাড়ির বাস্তুর মধ্যে ব্রহ্মদত্তী রয়েছে, প্রেত রয়েছে, পিশাচ রয়েছে, কালপুরুষ রয়েছে, ক্ষেত্রপাল রয়েছে, তার ইনফ্লুয়েন্সটা কি সেটা কিভাবে বোঝা যায় এবং কার ইনফ্লুয়েন্সটা কিরকম? দেখো, আমি বলছি ব্রহ্মদত্তির কথা অনেকে বলেন টলেন, যদি সত্যি ব্রহ্মদত্তির ইনফ্লুয়েন্স থেকে থাকে কোনো বাস্তুতে, সেই বাস্তুতে কোনো ভয়ঙ্কর কাণ্ড ঘটবে না। আচ্ছা, কোনো ডিস্টারবেন্স নেই। কালপুরুষ তোমার ঘাড়ের ওপরেতে হট করে এসে তোমায় ডিস্টার্ব করবে না। কালপুরুষের নিজস্ব রুট থাকে। তোমার বাস্তু যদি রুটের মধ্যে পড়ে তখন ট্রাবল হয়। কালপুরুষ তার নিজের গতিপথকে কখনো চেঞ্জ করতে চায় না। ও তখন এইটাকে ছিন্ন ভিন্ন করে আবার গতিপথ তৈরি করে ফেলতে চাইবে, শ্মশান করে দেয় পুরো। হ্যাঁ, সেই কারণে তোমায় যখন বাস্তু তুমি বাড়ি তৈরি করবে বা কিছু, তখন তোমায় কালপুরুষের অবস্থান ওখানে কি আছে ওটা ওই বাস্তুতে কোনো নির্দিষ্ট তন্ত্র সাধককে দিয়ে তোমাকে বুঝে নিতে হবে। ধরুন বাড়ির যে বাস্তু রয়েছে, সেই বাড়ির বাস্তুটা তো আমরা 8টা দিকের উপর বেস করে তৈরি করি, মানে যে চারটা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। কোনো বাড়িতে আপনি কিরকম পজিশনিং দেখলে বুঝবেন যে এই বাড়িতে পজিটিভিটির অভাব রয়েছে? মানে একটা যেটা টিপিক্যালি বলা হয়, নর্থ ইস্টে বাথরুম থাকলে খুব খারাপ। এগুলো তো স্ট্রাকচারাল প্রবলেম। হ্যাঁ, স্ট্রাকচারে শুধু নর্থ ইস্ট কেন, যেমন ধর আমি বলছি তোমার দক্ষিণ পূর্ব, সাউথ ইস্ট, দক্ষিণ পূর্বতে যদি বাথরুম থাকে অসুবিধে হতে পারে। ক্যান্সার। কিন্তু আগেকার দিন দেখো, এগুলো বলা হচ্ছে বটে, অনেক ক্ষেত্রেই আমরা দেখি হয়তো ওই রকম রোগীর ক্ষেত্রে বাড়িতে ওই দিকেই ওগুলো ছিল,
কিন্তু আমি এখানে একটা কথা বলি, অনেক প্রাচীন যুগ থেকে, আগে তো এত বাস্তু টাস্তু মনে করে বাড়ি তৈরি হয়নি বাবা। সবাই তার মতো করে একটা জমিতে বাড়ি খাড়া করে ফেলেছে। কে কত বাস্তুবিদকে নিয়ে এসছে বলতো? কিচ্ছু নিয়ে আসেনি। যেমন ভাবে ছিল তেমন ভাবেই তৈরি হয়েছে, বংশ পরম্পরা সেখানেই কেটে গেছে। খুব যে বিরাট কোনো ঘটনা দুর্ঘটনা ঘটে গেছে এরকমটাও নয়, ঠিক আছে? আসলে নিয়মিত প্রত্যেকটি বাড়ির বাস্তুতে নিয়মিত একটা ধর্মীয় কালচার, যা প্রত্যেক দিনকে মেনটেন করা, সকালবেলা, দুপুরবেলা, সন্ধেবেলায় সন্ধ্যা দেওয়ার কালচার, যদি বা আর যা যা রিচুয়ালস, যারা মানে দীক্ষিত তাদের ক্ষেত্রে যা যা রিচুয়ালস, সেগুলো নিয়মিত মেনটেন করা এভরিডে। বহু বাড়িতে তুমি দেখবে যেখানেতে চণ্ডী পাঠ হতো কি গীতা পাঠ হয়, বা কিছু না হোক অন্য কিছু, সূর্য বন্দনা, আদিত্য হৃদয়ম, কিছু না কিছু একটা পাঠ হয়ই হয়। অনেক বাড়িতে পুরনো অনেক বাড়িতে অনেক দিন আগের বাড়িতে বেদ পাঠ হতো নিয়মিত। কিছু না হোক রামায়ণ মহাভারত এভরিডে সন্ধেবেলা ঠাকুমা কি দাদু পাঠ করতেন, বাচ্চারা গিয়ে বসতো। এই যে এভরিডে একটা পজিটিভ মানে সাউন্ড এফেক্ট প্রত্যেক দিন চলছে, বাড়ির বাস্তু যদি বাই চান্স ওইরমভাবে ভুলক্রমে তৈরিও হয়ে যায়, সেটা অনেকাংশে, অন্তত আমি বলবো 80-85-90% ক্ষেত্রেও সেটাকে কাটিয়ে কাটিয়ে চলতে পারে একটা মানুষ। কিন্তু এখন সেই অবস্থা নেই। এখন সেই অবস্থা, আমি একটা সামান্য কাউকে যদি বলি যে বাবা তুমি চালিসাটা, হনুমান চালিসাটা করো রেগুলার 36টা করে, তার তো মনে হয় এর থেকে বোধহয় মাথায় বাজ পড়লে সুবিধে হতো। 36টা হনুমান চালিসার জন্য সময় লাগে হার্ডলি 2 ঘন্টা, হার্ডলি। তো 2 ঘন্টা সে ঈশ্বরকে দিতে নারাজ। প্রথমেই বলবে আমরা ভীষণ ব্যস্ততম জীবনে আছি। আরে ব্যস্ততম জীবন তখনই থাকবে যদি আমি জীবনে এগুতে পারি, দাঁড়াতে পারি। আমি তো আদৌ 5 মিনিট বাদে জীবন আছে কিনা জানি না। তো আমি আগে আমি যখন জন্মালাম, যার কৃপায় জন্মালাম এই ব্রহ্মাণ্ডের, যার ব্লেসিংসে এত বড় হলাম, যার কাছে আমার খাদ্য রেডি হয়ে আছে, জন্মানোর আগে শিশুর খাদ্য রেডি হয়ে থাকে তার মায়ের শরীরে, এত নদী নালা পুকুর গাছ মাছ ফসল ফল যে তৈরি করে রেখেছে, তাকে নিয়ে ভাববার জন্য 2 ঘন্টা সময় চাইলে মাথায় হাত পড়ে যাবে। কেমন লাগলো এই ক্লিপসটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এরকম ক্লিপস আরও দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পুরো পডকাস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটাও চেক আউট করতে পারেন। কৌস্তবের আড্ডা ক্লিপসের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।